আমরা তো সবসময় নতুন কোনো জায়গা খুঁজতে থাকি। একটুখানি ছুটি পড়লেই মনে হয় একদিনের জন্য হলেও কোথাও চলে যাই। এখন এটা বলতে পারেন ট্রেন্ড, বা সবাই একটু রিল্যাক্সেশনের জন্য খুঁজে বেড়াই। এখানে আমরা এসেছিলাম একদিনের এক রাতের জন্যই থাকতে। তো আজকে আমরা সকালবেলা, এখানে চেক আউটের টাইমিং হচ্ছে 11টা, কিন্তু আমাদের সকালবেলা কাজ আছে, একটু আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, সেই জন্য বেরিয়ে পড়েছি। এবার যেটা হয়, সমুদ্রের ধার মানে হচ্ছে গরমকাল, যাওয়া সম্ভব নয়, খুব গরম, খুব কষ্ট হয়। এখানে এসে যেটা এক্সপিরিয়েন্স করলাম কালকে, টেন্ট হলেও খুব সুন্দর ব্যবস্থা এনাদের। জেনারেটর চলে, জেনারেটারে পাখা, এসি অল্টারনেটিভ চলে। আর রাত্রে একদম সমুদ্রের কাছে হওয়ার জন্য খুব হাওয়া দিয়েছে। আমরা তো রাত্রের অনেক রাত পর্যন্ত বাইরে বসেছিলাম, হাওয়া খেয়েছি। একদম সামনে সমুদ্রের আওয়াজ শোনা যায়। বেশ বড় খোলামেলা জায়গা, দোল্লা খাওয়ার ব্যবস্থা আছে। আর হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে ঝাউ বন আছে, আপনি রাত্রেও সমুদ্রের ধার অ্যাক্সেস করতে পারেন, কোনো সমস্যা নেই। টেন্ট হলেও ভেতরে এসি খুব সুন্দর কাজ করে, 10 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাচ্ছে। খুবই সুন্দর সমস্ত ব্যবস্থা। একদিন বা দুদিনের জন্য বন্ধু নিয়ে, গ্রুপ নিয়ে এসে এখানে সময় কাটাবার জন্য, আমি অ্যাকচুয়ালি বকখালিতে ফার্স্ট টাইম, আমার কোনো আইডিয়া ছিল না। তো আমি বলবো ভীষণ ভালো, ভীষণ ভালো জায়গা। ইভেন কল্যাণেরও অনেকবার আসা, ও বলছে এটাই খুব সুন্দর, আরও ডেভেলপ হচ্ছে, এক্সপেক্ট করছি আরও ভালো হবে। খুব সুন্দর, এনাদের স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে খাবার ভীষণ ভালো, একদম বাড়ির মতো। আর ঠিক আপনাকে যেরকম টাইমিং বলবে সেরকম। কালকে যেমন মানে পুরো ফুল রিসর্ট বুক ছিল, স্টিল কিন্তু ওনারা টাইম মতো আমাদেরকে খাবার প্রোভাইড করেছেন। 10টা বেজে গেলে আপনাকে রুমে সার্ভিস দিয়ে দেবে, 10টার আগে আপনাকে হলে আপনি বাইরে এসেও বসে খেতে পারেন, কোনো অসুবিধে নেই। একদম যেখানে হাওয়া দেয় ওই জায়গাতে গিয়েও আপনি খেতে পারেন। ওভারঅল খুব সুন্দর। সকালবেলা কচিকাচাদের জন্য এন্টারটেনমেন্টের প্রচুর ব্যবস্থা আছে, কারণ এখানে একটা ছোট পার্ক আছে। বাইরে থেকে লোকেরা এখানে ওই ছোট পার্কে খেলার জন্য আসে। আর এখানে গাড়ি রাখার তো কোনো অসুবিধে নেই, ভীষণ বড় জায়গা আছে। এখানে সামনে রিসেপশন ওপেন, রিসেপশনের পাশেই হচ্ছে রান্নাঘর, কিচেন আছে, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন। এটা সোজা গেলে হচ্ছে সমুদ্র, আর এই দিকে সোজা গেলে হচ্ছে এনাদের যেটা বিচ সাইড পড়ে, যতদূর জানি ওনাদের প্রাইভেট বিচ। তো এই জায়গাটায় খুবই সুন্দর। রাত্রি এখানে কিছু নিয়মাবলী আছে, সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্তই এই বড় গেট খোলা থাকে। আর ট্রেন ছাড়ার সময় হচ্ছে সকাল 11টা। আর হচ্ছে 11টার পর জেনারেটর সার্ভিস থাকে না, কিন্তু কালকে ওভারক্রাউড ছিল, তো সেই জন্য আমরা 11:30টাতেও জেনারেটর চলেছে। তবে রাত্রে খুব সত্যি কথা কোনো রকম জেনারেটরের দরকার পড়েনি, কারণ আমি উঠে আবার এসি বন্ধ করেছি, এত হাওয়া। সকালবেলা 5:30 বেরিয়ে এখন বাজে 10:30, 5 ঘন্টার সময়। মানে আমরা অনেক ঘুরতে ঘুরতে, খেতে খেতে আরাম করে এসেছি, মানে খাওয়া মানে চা খাওয়া খেতে খেতে এসেছি। আপাতত চলে এসেছি আমরা বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট যেটা আছে এই এরিয়াটা। এই হলো এরিয়া, এখানতে এন্ট্রান্স, সামনে হাওয়া কল, আর এখানে ডাইনোসর আছে। এটা পুরো পার্কিং এরিয়া, পুরো ঝাউ গাছে ঢাকা এরিয়া। আর এখান থেকে অনেকে সি বিচে যাচ্ছে, আর আমরা এইদিকে ডাইরেক্ট সি বিচটা অ্যাক্সেস করতে হবে। সামনে গিয়ে সি বিচ পুরো এরিয়াতে আছি। এই হলো এরিয়া। এখন আমরা এখানে খাওয়া দাওয়া করবো। এখানে এরা আমাদের রান্নাঘর যতক্ষণে বোঝা যাচ্ছে। আর এই হলো এখানে রেস্ট্রিকশান লাগানো, এখান এরিয়াতে আছে যেখানে আমরা থাকবো। আপাতত সমস্ত কিছু এন্ট্রি করে নিই, আর ব্রেকফাস্ট খাওয়াতে দেখাচ্ছে কিছু আছে। কারণ আমি তো বকখালিতে অনেকবার এসেছি, কিন্তু এই দিকে ঢুকিনি। আমরা সোজা চলে গেছিলাম যেখানে বাস নিয়ে যায়, সেখানে থেকেছি। রাস্তা খুব ভালো। তো চলো খাওয়া দাওয়া করা হোক। এখন এখানে এন্ট্রি হচ্ছে, রেজিস্ট্রেশন হচ্ছে। আমাদের খাওয়া এটাকে ওয়েলকাম ড্রিঙ্ক বলা হয়, তাই না? এটা কি আমপান? আমাদের যে রেজিস্ট্রেশন হচ্ছে, মনে হচ্ছে আমরা যে বড়রা যাত্রায় গেছি। জেনারেলি হয় কি, নর্মাল যে কোনো হোটেলে যদি যান তাহলে একজনের ডকুমেন্ট দিলেই হয়ে যায়। এখানে হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আনতে হবে। তো এটা একটা ব্যাপার, প্রত্যেকের নিজস্ব ডকুমেন্ট আনবেন আর জেরক্স করে আনবেন, কারণ এখানে জেরক্স করার জায়গা নেই। তো জেরক্স করলে সুবিধা হলো কি, আপনার সময় বা তাদের সময় বেঁচে যাবে। ওটাকে গোলাটাকে গুলছে আরও, তাই নিচে গেছে। কেমন লাগছে?
বকখালি কেমন জায়গা বল? আমার তো ভালো লেগেছে, বল না। ওয়েদারটা একটু চেঞ্জ হবে স্যার। সবে ঢোকালো তারপরে। চলো, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, ডকুমেন্ট দিয়ে দিয়েছি। এবার জানি না কোথায় রাখবে আমাদের, টেন্ট না রুম, দেখা যাক। এখান থেকে সব টেন্ট, এখানে যা দেখতে পাই সবই টেন্ট। এখানে রুম বলতে ওখানে একটা রুম আছে, কিন্তু বাকি সবই মেজরিটি টেন্ট। আর এখানে কিছু কন্ডিশন লেখা আছে, ফোন নাম্বার দিয়েছে, যারা চাইলে কল করবেন, তাও আমি নিচে নাম্বার দিয়ে দেবো। এই হলো জায়গা, কোথায় আছে আমাদের দিয়েছে। এইগুলো পেলে ভালো হতো, এগুলো একটা থাকা, মানে বসে বসে সিরিজ দেখার অপশান আছে। চলো, সকালেও লাইট জ্বলছে। তো আমাদেরটা এদিকে ঘুরে দিচ্ছি। ওকে, আপনাদের একটু আলাদা রাখার চেষ্টা করি, Okay. বাকি প্যাচগুলো আলাদা। বুঝেছি। এগুলো হচ্ছে আমাদের আরে সাবাস, কেমন জায়গা, কেমন জায়গা, আসি। এই হলো সুন্দর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। সাবাস, সাবাস। আচ্ছা, আমায় দিয়ে দিয়েছে, এবার হ্যান্ডওভার হয়েছে এতক্ষণ পর আমার হাতে। তো এটা হচ্ছে আমাদের টেন্ট মানেই এই গরমে টেন্ট, তার সাথে সমুদ্র শুনলেই মনে হয় মাথা খারাপ হয়ে যাবে। যখন একদম ফার্স্টে টেন্টে ঢুকবেন একটু গরম লাগবে, কারণ কিছুই এখানে এয়ার সার্কুলেট হয় না। তো এখানে হচ্ছে দেখিয়ে দিই, পাখা আছে, এরকম পাখা সুইং হয়। এদিকে হচ্ছে টিভি আছে, আর এদিকে হচ্ছে সবই এখানে উইন্ডো এসি। আর এখানে একটা ছোট টেবিল, জামা কাপড় রাখার জন্য এরকম স্ট্যান্ড দেওয়া হয়েছে। ডাবল বেডরুম, এই ডাবল বেড হচ্ছে এরকম স্টাইলের, ওপরে দুটো সুন্দর আলো। আর দেখার হচ্ছে বাথরুম, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই হচ্ছে ভাই বাথরুম, কমোড সিস্টেম, এসিও দিয়েছে, আবার এখানে গিজারও দিয়েছে। এখানে হ্যান্ড শাওয়ার আছে। এটা হচ্ছে বেসিনের আয়না, এখানে ছোট্ট বেসিন, আর হচ্ছে এখানে বালতি আর মগ। আর পুরো হচ্ছে এরম সুন্দর মার্বেল ফিনিশ ওয়াশরুম। এখানে হচ্ছে ওয়াশরুমের আলো। আচ্ছা, সমস্ত সুইচ হচ্ছে এইখানে আছে, এসির সুইচ, পাখার সুইচ, আলো সুইচ, সমস্ত কিছু এখানে আছে। একদম পুচকু টেন্ট, পুচকুই হয়। এসি টেন্ট মানে এমনি টেন্টে থেকেছি, মানে আমি সব রকম টেন্টের এক্সপিরিয়েন্স করেছি। বেড়াতে গিয়ে নর্মাল টেন্টে থেকেছি, তারপরে হচ্ছে এরপরে আমরা মাঙ্গুরাহাতে একটা টেন্ট দেখেছিলাম, ওটা 5 স্টার লেভেলের টেন্ট। আর এটা হচ্ছে বকখালিতে সি বিচের ওপরে এইরকম সুইচ টেন্ট আমি এক্সপেক্ট করিনি। তবে এখন টেন্টের চলটা সব দিকে হচ্ছে দেখছি। আর একটা খুব সুন্দর টেন্টের সন্ধান পেয়েছি থাকার, ঘোরার, ওটাও খুব কুইক আসছে আমাদের চ্যানেলে, দেখে নেবেন অবশ্যই। আর টেন্টে যেটা হয়, পোকামাকড় ঢোকার ভয় থাকে বলে একটা নর্মাল কভার থাকে, আর একটা এইরকম নেট থাকে। আপনি শুধু নেটটাও দিয়ে রাখতে পারেন। আর টেন্টের চেন আমরা সচরাচর কী হয়, চেন এরমভাবে টেনে দিই, অনেক সময় ফেঁসে যায়। তো এটা আমি ট্রেকিং করতে গিয়ে শিখেছি, টেন্টের অলওয়েজ দু সাইডে ধরে এরমভাবে নামানোটা উচিত। মজা পেয়েছি পুরো সারপ্রাইজ, অসীমদার রেফারেন্স বা জানাশোনা থেকে এটা পেয়েছি। ভাবিও নি আমরা এখানে থাকবো, কারণ এটা আমি দেখেছিলাম জায়গাটা অনেকদিন আগে, কিন্তু এখানে আমি রিস্ক নিতে পারিনি, আমাকে নিয়ে। অসীমদার ভরসায় রিস্কটা নিয়ে নিলাম। আপাতত এখন না, পর্যন্ত অসাধারণ লাগছে। থাকার ব্যাপারে এটা একটা আমাদের ব্যাপার আছে। থাকার ব্যাপারে যদি অসীমদা আর সমাধি থেকে যায়,
তার মানে আমি ফুল কনফিডেন্স থাকি যে সবাই থাকতে পারবে। আমি থেকে যেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। কারণ থাকার ব্যাপারে অসীমদা ভীষণ চুজি, আর সমাধিরও আমার মতো একটু গরমে প্রবলেম হয়, বেশি বেশি গরম লাগে, তো সমাধি ওই রকম জায়গায় থাকবে না। আর সেই জন্য অসীমদা আর সমাধি যদি বলে হ্যাঁ থেকে যাবো এই গরমেও টেন্টে, আমি তখন চোখ বন্ধ করে বলে দিই যে হ্যাঁ যাবো। এই হচ্ছে। আবার এখন ব্রেকফাস্ট আসছে, ব্রেকফাস্ট এরা আপনাকে টেন্টেই দিয়ে দেয়, অসুবিধে নেই। ঠান্ডা খাবেন এসিতে বসে। হ্যাঁ, বাইরে খাবারের জায়গা আছে এখানে, বিভিন্ন সি ফিশেরও অপশান আছে, কিন্তু এটা আপনাকে আগে বলতে হবে, তাহলে অ্যাভেলেবেল। আজকে পুরো প্যাকটা, পুরো বকখালি বলুন, দীঘা বলুন, মন্দারমণি বলুন, সর্বত্র পরপর 3টে ছুটি, সেই কারণে। তো দেখা যাক, আমরা রাত্রে সি ফিশ নিচ্ছি, এমনি নর্মাল সকালে নর্মাল থালি রাখছি। মুরগির ডিম দিয়েছে, হ্যাঁ, দেশি মুরগির ডিম দিয়েছে। এটা লিজার প্রিয়। লিজার লুচি খাবে না, একটা খাবে কিন্তু 2টো ডিম খাবে, এটা বলে দিয়েছে। না না, আমি লুচি কবে থেকে শুলিকে বলে বলে মেরে ফেলছি। ঠিক আছে, মানে আমার মাঝে মাঝে খেতে ভালো লাগে, আদারওয়াইজ আমি খুব বেশি লুচি পরোটা ভাজাভুজি প্রেমী নয়। আমরা যেহেতু কালকে ব্রেকফাস্ট আজকে নিয়ে নিচ্ছি, কালকে আমরা সকাল সকাল বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট এখনই দিয়ে দিয়েছে, ফুলকো 4টে লুচি, তার সঙ্গে আলুর তরকারি, আলুর দম নাকি আলুর কারি বলা হয় এটাকে। কিন্তু হেভি, পুরো মাংস আর আলুর মতো খেতে হয়। টেন্টে বসে খাওয়া দাওয়া, আহা, এসি চাই, এসি চালিয়ে আবার, আমার তো মনে হচ্ছে মাংসের ঝোলের আলু তুলে দিয়ে দিই। তাই ভাই দেবে আমার না গরম করছে না, জায়গাটা এত সুন্দর হাওয়া খেলছে না, গরম তো করছে না, কিন্তু অনেকে বলছে খুব গরমকাল। আর তো এই দিকটা দেখাই, এই দিক দিয়ে যেতে হয় হচ্ছে সি বিচ। এখান থেকে সি বিচ হচ্ছে বেশিক্ষণ নয়, এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি। এই হলো যাওয়ার জায়গা, যাওয়ার এখানে পার্ক আছে ছোট একটা, সোজা গেলেই সি বিচ। পরে দেখাবো, খাওয়া দাওয়া করার পর দেখাবো। এক্সপ্লোর করার অনেক কিছু জায়গা আছে এখানে। তো এখন আর এই হলো কমন এরিয়া, যেখানে সবাই খাওয়া দাওয়া করছে। অনেকে গরম লাগছে, অনেকে ঠান্ডা লাগছে, কিন্তু গ্রুপে খাওয়ার জন্য এরকম জায়গায় দরকার হয়। এই হলো পুরো জায়গা, পার্কিং এরিয়া, যেহেতু রোদ্দুর আছে আমরা ছাওয়াতে রেখেছি গাড়ি। আর এই হলো খাওয়ার জায়গা, এইখানে আমরা খাওয়া দাওয়া করবো। গরম করছে না। আসল থালি চলে এসেছে, আর চিংড়িটা আসছে, চিংড়িটা অর্ডার দেওয়া হয়েছিল যেটা এক্সট্রা মধ্যে, কিন্তু এটা হলো ডিফল্ট থালি, সবার জন্য এটা থাকে যদি ফুডিং লজিং নেন। তো এখানে ভাত, পাঁপড়, আলু ভাজা, চাটনি, এটা পটলের তরকারি, আলু তরকারি, ডাল, পোস্ত, শুক্তো, এটা শুক্তো, মিষ্টি, তার সঙ্গে এটা রুই মাছের মানে কারি। আজকে রুই মাছ আছে। এই হলো আমাদের খাওয়া দাওয়া। আমার জন্য শুধুমাত্র ভেজের ব্যাপার আছে, এই হলো শুধু ভেজ আছে, বলেছে তরকারি এক্সট্রা দিয়ে দেবে আমাকে। মিক্স ভেজ আমার জন্য করছে, বলেছিলাম যে এখানে অপশান আছে, যদি আপনি শুধু ভেজ হন তাহলে পনিরও দেবে, পনিরও খাই না যেহেতু আমি। তোরা বললো যে অসুবিধা নেই, আপনাকে আমি একটা মিক্স ভেজ করে দেবো, একটা এক্সট্রা আইটেম করে দেবো। তো ভালো, টেস্ট করে দেখি কেমন খাবারটা। চলো, আমাদের প্রিয় খাবার, এটা হলো আমার জন্য স্পেশাল একটা মিক্স ভেজ করেছিল, আমি মিক্স ভেজ, চিংড়ি, এটা হলো স্পেশাল চিংড়ি, যেটা বলেছে বড় পেলে পার প্লেটে 2টো করে দেবে, ছোটো পেয়ে হিসেবে 6টা দিয়েছে। তো 7টা দিয়েছে, এক্সট্রা একটা, তো এক্সট্রা প্রিভিলেজ দিয়েছে আমাদের। তো হ্যাঁ, আমি খাচ্ছি না বলে আমার জন্য স্পেশাল দিয়েছে এক্সট্রা। তো এই হলো, কিন্তু সব থেকে এটাই ভালো লাগে দেখতে। দেখো তোমাদের জিনিস মাঝখানে রাখি, দেখতে ভালো লাগছে। রিসর্টের এটা কি প্রাইভেট না ওনাদেরই? তো প্রাইভেট, এটা সুন্দর জায়গাটা করেছে, মানে এটা এখানে বালি করা আছে নাকি? তো আমরা এখন সানসেট দেখতে যাচ্ছি, সানসেট পয়েন্টের দিকে যাচ্ছি। সানসেট পয়েন্ট এখান থেকেও কাছে, সেই জন্য সুবিধা এই জায়গাটা। আর দেখা যাক, যদি জোয়ার বলেছে আসবে হচ্ছে আর 1 ঘন্টা পর, তো জোয়ার যখন আসবে দেখা যাক কতটা সমুদ্রের কাছে আসে। তো এখানে
ওই যে ওই দিক দিয়ে যেতে হবে, এখান দিয়ে উপর দিয়ে হেঁটে যেতে হবে, এই দিক দিয়ে হেঁটে যেতে হবে। এই হলো গেট, জোয়ার এসে গেছে, আওয়াজ বেশ। হ্যাঁ, সুন্দর সানসেট হচ্ছে। আর এখান থেকে এইভাবে ওঠা, এখান থেকে উঠে উপর দিকে, কারণ এটা বালি মাটি পুরো একটা বাঁধ করা হয়েছে যাতে জল ফল না ঢুকে যায়, কারণ এখানে জল প্রায় ঢুকে যায়। বাহ, বিশাল কাছে তো গো, হ্যাঁ বক। সমাধি ইচ্ছা হয়েছে এদের এখন বিস্কুট খাওয়াবে। বিস্কুট প্যাকেটটা নেওয়ার সাথে সাথে ওরা উঠে চলে গেল সমাধি কাছে। এরা বুঝে গেছে যে হ্যাঁ প্লাস্টিকের আওয়াজে, আর এরা কিন্তু কেউ লাফালাফি করছে না। ওই সকালে ছিল একরকম লুক আর সন্ধেবেলা আরেক রকম লুক। এখানে আবার জায়েন্ট স্ক্রিন লাগানো হয়েছে, প্রজেক্টর লাগানো হয়েছে, যেখানে কোনো রকম প্রোগ্রাম হবে, সবাই এখানে বসে বসে দেখবে। এখানে প্রিপারেশন চলছে প্রজেক্টর নিয়ে। এই হলো জায়গা, প্রজেক্টর লাগানো। এখানে কি হবে? এখানে প্রজেক্টর চলবে, কিন্তু প্রবলেম হচ্ছে এটাই, প্রজেক্টর চলে কি কি প্রোগ্রাম হবে? না কোনো অন্য সময় হয় যখন কোনো প্রোগ্রাম হওয়ার কথা থাকে। ও বাট এমনি রাত্রিবেলার গান টান চলে, সেখানে সবাই বসে তো। ওকে, এখানে খাওয়া দাওয়া করতে করতে বিদেশি মানে গ্যাদারিং হয় সুন্দর একটা। হ্যাঁ, রাত্রিবেলা যখন সবাই খাওয়া দাওয়া দেখতে দেখতে খেতে খেতে সবাই একটু দেখে। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট তো তাহলে। রাত্রিবেলার ভিউটা এরকম। এই দিকটা তোমার ওই সামনে এটাই, হ্যাঁ ওই উঁচু করা জায়গাটা, শুধু এখানটা ঘেরা আছে। রাতের দিকে ভিউটা অন্যরকম। আর আমার যে মনে হয় যদি আমার নেক্সট টাইম আসে তখন আমরা এই দিকটা বুক করব, কারণ একেবারে সমুদ্রে হাওড়া ডাইরেক্ট ঢোকে। লাস্ট টাইম বলবো এই টেন্টগুলো যে সি ফেসিং টেন্ট সেগুলো নেবো আমরা। এখানে ক্যাম্পিং করার জায়গা, এখানে ক্যাম্পিং করা অসাধারণ লাগছে। হ্যাঁ সুন্দর। এই 6 1 2 3 4 5 6 এখানে আছে 5টা, এটা নিতে হবে পরের বার, বুঝলে? চলো আমাদের এখান থেকে না রাত্রিবেলা ভিউটা ব্যাপক। বাইরে এখানে হাওয়া কল এর মধ্যে আছে, এটা ওয়ার্কিং কিনা যায় না, লেখা আছে এন্ট্রি ইজ রেস্ট্রিক্টেড বাই দ্য অর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্য করেছে এটা। হ্যাঁ, যেটা একটা জিনিস জানলাম সেটা হচ্ছে এখানে কোনো রকম ফিল্টার নেই, মানে যেটা হয়ে থাকে অ্যাকোয়াগার্ড নেই, যাতে আপনি যে বোতল ভর্তি করতে পারেন। আপনাকে এখানে যে প্যাকড বোতলগুলো যে হয়ে থাকে সেগুলো নিতে হবে, এটা সেটা কোনো অপশান নেই। তো আমরা তখন এখানে নিয়ে নিলাম। বেসিক্যালি আমরা 4টে বোতল নিয়েছিলাম, 3টে শেষ হয়েছে, একটা এখনো পড়ে আছে। অসীমটা ঠান্ডা জল খাবে না বলে অসীমটাকে দিয়ে দেবো, আমরা এগুলো খেয়ে নেবো, এই হলো ব্যাপার। আমরা আছি হচ্ছে এই সাইডটাতে, আর রাত্রিবেলা সুন্দর লাগছে। এইদিকে সাদা সাদা লাইট, ওইদিকে সবুজ একটা লাইট ছিল, অন্যরকম। সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলছে এই মুহূর্তে, মুড়ি, তাতে চানাচুর দেওয়া আছে, বেশ সুন্দর চানাচুরটা, আর তার সাথে একটা হলো চপ। এছাড়া আপনারা বারবিকিউ করতে পারেন, মাছের, চিকেনের, মটনের, যা খুশি আসছে। আমরা বলেছি, আমরা বারবিকিউ বলেছি পমপ্লেট মাছের। তো চপটা দারুণ সুন্দর, টেস্টি, আর মুড়িটার টেস্টই আলাদা, মানে শুধু মুড়ি চানাচুর দিয়ে মুখে ঢুকে যাচ্ছে, আর কিছু লাগবে না, খুব সুন্দর। আর হচ্ছে এরা স্ন্যাক্সের টাইম 7টা থেকে 7:30টার ভেতরে টেন্টেই দেয়। আমাদের বকখালির এই যে ট্রিপে সবথেকে স্পেশাল আইটেম হচ্ছে পমফ্লেট বারবিকিউ। সকালে এসেছিলাম, এটা করে দিয়েছে স্পেশাল আইটেম। এবার আমরা ট্রাই করবো এটা। তখন দেখলাম যে এখন তো মা খেয়ে তো ঘুমাচ্ছে, ওই জন্য আর ফোন করিনি, ঠিক আছে, দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। টেস্টি খাবার চলে এসেছে, অনেকক্ষণ ধরে খাওয়া ভাবছিলাম, একটু দেরি হয়েছে কারণ অনেক লোক চলে এসেছে। এই খাবার হলো ফ্রাইড রাইস, এটা পুরানো ফ্রাইড রাইস না, আর এটা হচ্ছে আমার জন্য মিক্সড ভেজ, এখানে পনিরও আছে, আর এখানে বাকি সবার জন্য চিকেন কষা। দেখা যাচ্ছে না, মানে বেসিক্যালি এখানে আমরা এরকম
এরকম অ্যাম্বিয়েন্সে খাওয়া দাওয়া করছি। একটা স্পেশাল একটা অন্যরকম লাইট এফেক্ট আছে। আমরা এখানে 4 জন খাওয়া দাওয়া করছি, আর সুন্দর খাবারটা একটুখানি ভালোই মনে হচ্ছে দেখে। আর এখানে যেরকম জায়গা হচ্ছে, এখানে রান্না ফান্না হচ্ছে, অনেক লোক চলে এসছে বলে একটুখানি দেরি হচ্ছে। মানে আমরা বলেছিল যে 10টায় খাবো, 10টা 30 বেজেছে, মানা যায়, কারণ হচ্ছে অনেক সময় ডিমান্ড থাকলে এরকম হতে পারে, কিন্তু ঠিকঠাক টাইমে বলে দিয়েছে, 10 মিনিট দাঁড়াতে করে দিয়েছে। কেমন খেতে? ভালো, একটু নুন চাপাও, নুন নিয়ে আসো। তাই